সব মেয়ের জীবনে লড়াই থাকে, কিন্তু কিছু মেয়ের লড়াইটা একটু আলাদা। তাদের পাশে কেউ থাকে না ধরে রাখার, কেউ থাকে না কেমন আছো বলার, কেউ থাকে না ক্লান্ত কাঁধে হাত রাখার। তবুও তারা এগিয়ে যায়, কারণ তাদের ভেতরেই লুকিয়ে থাকে এমন এক শক্তি যা পৃথিবী দেখেও বিশ্বাস করতে পারে না। এই গল্প সেই রকমই এক মেয়ের, যে একা কিন্তু দুর্বল নয়, যে চুপচাপ কিন্তু ভিতরে ভিতরে এক অদম্য আগুন বয়ে বেড়ায়, যে হারায় না, ভাঙে না, থামে না। এই গল্প অদিতির, এক মেয়ের যে নিজের ভবিষ্যৎ নিজের হাতেই লিখছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার এই গল্পটা শুনছো, ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও কোনো নিয়ম পাল্টাবে না, মানে আজকেই যে গল্পটা আমি বলবো তার ভূমিকাটা একটুখানি আমি দিয়ে দিয়েছি। এবার শুরু হবে গল্পের নামটা। আজকের গল্পের নাম হচ্ছে একা হাঁটা পথের আলো। গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব গল্পটা তোমাদের সাথে ভালো লাগার মতো করে পরিবেশন করার। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প একা হাঁটা পথের আলো। অদিতি একটা খুব সাধারণ নাম, কিন্তু মেয়েটা একদমই সাধারণ নয়। সে থাকে শহরের এক প্রান্তে একটা বাড়িতে, স্বামী আর সন্তানকে নিয়ে তার জীবন, তার সংসার। যেখানে সন্ধ্যার রাস্তার লাইটগুলো কাঁপতে থাকে আর ভোরে ভোরে পাখির চিৎকারে দিন শুরু হয়, এই বাড়িটাই তার পৃথিবী, তার যুদ্ধক্ষেত্র, তার স্বপ্নের বীজ বপনের জায়গা। অদিতি একটু চঞ্চল, একটু বেশি কথা বলে, একটু সবার সাথে হাসি খুশিভাবে থাকে। বাইরে থেকে তাকালে কেউ বুঝতেই পারবে না কত ঝড় বয়ে যায় তার বুকের ভিতর। কথা বেশি বলে, কাজও বেশি করে, কাউকে নিজের কষ্ট দেখায় না, কিন্তু অন্যের হাসি দেখলে নিজের ক্লান্তি ভুলে যায়। তার সংসারে তার স্বামী আর তার সন্তান, কিন্তু ছোট থেকে নিজের উপরই ভরসা করতে শিখেছে সে। আর ঠিক এই জায়গাটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। অদিতি ভাঙে না, অদিতি হারে না, অদিতি থামে না। প্রতিদিন সকালবেলা সে ঘুম থেকে উঠে বাড়ির কাজ, নিজের দায়িত্ব আর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্বপ্ন সব একাই সামলে নেয়। এভাবেই শুরু হয় তার প্রতিদিনের জীবনযুদ্ধ। সকাল 5টার ঘড়ির অ্যালার্ম বেজে উঠলেই দিনের দৌড় শুরু হয় তার। নিজের খাবার বাড়ির গুছিয়ে রাখা, বাজার করা, সব কিছুতেই অন্য কারো সাহায্য নেই। বাপের বাড়িতে কোনো সমস্যার খবর এলেই আবার ছুটে যেতে হয় তাকে। দিদিদেরও কোনো কাজ থাকলে তিনিই আগে এগিয়ে যান। কারোর মুখে কখনো অভিযোগ শুনিনি কেউ, কারণ তার জীবনেই অভিযোগ করার সময় নেই। অফিসে সে একাই কাজের জঞ্জাল সামলায়, মিটিং, রিপোর্ট, চাপ। কেউ বলে না কেমন আছো, তবুও কাজ ফেলে রাখার মানুষ সে নয়। হয়তো ভেতরে ক্লান্ত, কিন্তু বাইরের পৃথিবী জানতেই পারে না, কারণ তার হাসি মুখটাই পৃথিবীর সামনে তার একমাত্র অস্ত্র। বাড়ি ফেরার প্ল্যানও তার নিজের হাতে। কখন যে বাস মিস হয়, কখন 2 ঘন্টার জ্যাম, কখন রাস্তা খারাপ। অনেক সন্ধ্যায় হেঁটেই বাস স্ট্যান্ডে যেতে হয় তাকে। টোটো নেই, লাস্ট বাস ছাড়ছে। সব পরিস্থিতি একাই সামলে নেওয়ার অভ্যাস হয়ে গেছে তার। রাতের অন্ধকার, ভিড়ের ভয়, অচেনা চোখের দৃষ্টি, এসবের সাথে লড়াই তার প্রতিদিনের। কিন্তু সে জানে, আজ আমি না লড়লে কাল আমার স্বপ্নগুলো বেঁচে থাকবে কিভাবে। তখন 8:30 ছুঁই ছুঁই। শীতের বাতাসে শহরের রাস্তাগুলো নিস্তব্ধতা আর ক্লান্তির গন্ধে ভরে উঠেছে। প্রতিদিনের মতো আজও বাসের সিটে জানলার পাশে বসে আছে অদিতি। তার চোখে নেই ঘুম, নেই বিশ্রাম, কিন্তু আছে একদম অবিচল একটা আগুন। সেই আগুনই তাকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাঁচিয়ে রাখে, চালিয়ে নিয়ে যায়। অদিতি ঠিক সেই মেয়েটা যাকে মানুষ দেখে বুঝতে পারে একা শব্দটার প্রকৃত মানে কি। এসব লড়াই তার প্রতিদিনের নিত্যসঙ্গী, তাই তার কষ্টটাও খুবই কম। কারণ এসবের সাথে লড়াই করতে করতে নিজেকে এতটা পরিমাণে শক্তিশালী তৈরি করে ফেলেছে নিজেকে, যে আর কোনো কিছুতেই তার কোনো কিছু কষ্ট হয় না। সন্ধেবেলায় বাড়ি ফিরতে ফিরতেই তার মনে হয় একটু প্রশান্তি চাই, একটু মানুষ চাই যে তাকে বলবে তুমি খুব ভালো করেছো। কিন্তু কেউ বলে না, তবুও সে ভাঙে না, থামে না। কারণ সে জানে যেদিন সে নিজের স্বপ্নকে পুরোপুরি ছুঁয়ে ফেলবে, সেদিন পৃথিবী তাকেই প্রশ্ন করবে, তুমি এত শক্তি পেলে কোথায়? অদিতির উত্তর হবে সহজ, আমি একা ছিলাম বলে। অদিতি শুধু এক মেয়ে নয়, সে এমন এক যোদ্ধা, যে কারোর সাহায্য ছাড়াই দাঁড়িয়ে থেকেও নিজেকে প্রতিদিন নতুনভাবে তৈরি করছে। তার জীবনে কষ্ট আছে, একাকিত্ব আছে, লড়াই আছে, কিন্তু হার মানা নেই।
এটাই তার সৌন্দর্য, এটাই তার শক্তি, এটাই তার প্রাপ্য সুখ, শান্তি, সাফল্য। একদিন সে জিতবেই, আর সেই জয় হবে শুধু তার নিজের, একটা মেয়ের নিজের হাতে গড়া জয়। প্রতিদিন সন্ধে হয়ে যায় অদিতির বাড়ি ফিরতে, আর বাড়ি ফিরতে আবার নতুন কাজ। ক্লান্ত শরীরটাকে বিছানায় ফেলবার মতো সুযোগ নেই। রান্না, গোছগাছ, পরদিনের প্রস্তুতি সব কিছু করতে করতে রাত হয়ে যায়। তবুও সে নিজের দ্বিতীয় স্বপ্নটাকে ভুলে যায় না, ইউটিউব। কমাস আগে নিজের ফোনটাকেই ক্যামেরা বানিয়ে ইউটিউব শুরু করেছে অদিতি। সেখানে কোনো দল নেই, নেই কেউ এডিট করে দেওয়ার, নেই কেউ শিখিয়ে দেওয়ার, সব একা একা ভিডিও বানায়, এডিট করে, আপলোড করে, নিজের মতো করে দর্শকদের সাথে কথা বলে, সবার স্ট্রিমে যায়, হাসায়, ভালোবাসা দেয়, কারণ সে জানে অন্যকে আনন্দ দিলে নিজের মনও হালকা হয়। তার পরিশ্রম ধীরে ধীরে মানুষের চোখে পড়ছে, তবু সে গর্ব করে না, কারণ সে জানে আলো হঠাৎ আসে না, জ্বলে উঠতে সময় লাগে। অদিতির গল্প শেষ হয়নি, এটা শুধু তার যাত্রার একটা অধ্যায়, যে অধ্যায়ে সে প্রমাণ করেছে একা হওয়া মানে দুর্বল হওয়া নয়। জীবনের পথে হয়তো আজও সে একা হাঁটে, কিন্তু সেই পথের ধুলোতে লুকিয়ে আছে তার সাহস, তার স্বপ্ন, তার পরিশ্রমের চিহ্ন। কেউ তাকে শেখায়নি কিভাবে বাঁচতে হয়, সে নিজেই শিখেছে। কেউ তাকে হাত ধরে এগিয়ে দেয়নি, সে নিজেই নিজের হাত ধরে উঠেছে। যেদিন সে তার স্বপ্নের চূড়ায় পৌঁছাবে, মানুষ বলবে মেয়েটা ভাগ্য ভালো ছিল। কিন্তু সত্যিটা শুধু অদিতি জানবে, এটা ভাগ্য নয়, এটা আমার লড়াই। এই লড়াই তার একার, সে নিজেই জিতে নেবে, কারণ অদিতি শুধু একটি মেয়ে নয়, সে এক আলো, যে নিজের পথ নিজেই জেলে এগিয়ে চলে। বন্ধুরা, আজকের গল্পটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো, আমার উৎসাহটাকে আর একটুখানি বাড়িয়ে তোলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে।